আমি আমার বড় ভাই বোনদের বিচার চাই, আমি আমার জীবনের বিচার চাই। আপনারা কি কেউ আছেন? যেই আছেন আপনারা আমার পাশে দাঁড়ানোর মতন, প্লিজ আমার পাশে দাঁড়া। আমার বড় ভাই বোন, আমার বড় ভাই বোন আমাকে বিদেশে যে ডিলারের কাছে বিক্রি করছে, ওই আমাকে বিদেশে পাঠাইতে পারে না। না পাঠাইতে পারে আমার বড় ভাই বোন আমরা জন্মের থেকে ছোটবেলা থেকে নির্যাতন অত্যাচার এত অত্যাচার করে আমি না সহ্য করতে পারে ওদের কাছ থেকে দূরে চলে আসছি। এখন না পারে আমার বড় ভাইয়ের শালা কাদির দিয়া আমাকে ধর্ষণ করাইছিল। তারপর আমার বড় ভাই বোন আমার হাতে পায়ের রক্তটা বিষ খাওয়াইয়া মারতে চাইছিল। মারতে না পারে আমার মিথ্যা অপহরণ মামলা দিয়ে আমার জেলে বসছিল। তখন আমার বয়স ছিল 13-14 বছর। আর সেই ধর্ষণের আসামি কাদির ভিসা ছাড়া ওরা বিদেশ পাঠাইছে। আর বিদেশ বসে থেকে এখন আমার ওরা ঠিকানা না পায়, সেই কাদির বিদেশ বসে থেকে আমার এই মুহূর্তে খারাপ ভাষায় গালি গালাজ করে। এবং বাংলাদেশে আমার বড় ভাইয়েরা অন্য অন্য মানুষের বেডি বেটারে ফোন ধরায় দেয় যে আমার খারাপ খারাপ কথা কইতো, কিবা কইতো আমি বিবাহিত, কিন্তু আমার তো জীবনে আমার ভাইয়েরা বিয়েই বুঝতে দেয়নি। অথচ আমার শাশুড়ি শ্বশুর বানাইয়া কথা বলায় যে আমি বিবাহিত, এরকম ভাবে কথা বলায় মানে দরা খায়া যায়। শিখায় শিখায় দেয় আমার ভাইয়ে। মানুষ বলে যেই ভাই বোনের ইজ্জত নষ্ট করে, যেই ভাই বোনের মারতে চায়, যেই ভাই বোনের বেচে টাকা খাইতে চায়, সেই ভাইয়ের পিছনে আপনার কে আছেন দাঁড়াবেন আমার পাশে? যেই আছেন আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমার অনুরোধ, আপনারা আমার পাশে দাঁড়ান। যদি আপনাদের সামর্থ্য থাকে যে দাঁড়াইতে পারবেন তাহলে আমার পাশে দাঁড়ান। আমার ভিডিওটা আর যার সামনে পড়বো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ আমি থানাতে কোনোদিন বিচার পাই নাই। আপনারা জানেন এই বিচারের জন্য আমি ছোটবেলা থেকে থানায় যাই, কিন্তু কোনো বিচার পাই না। থানাতে গেলে খালি সাধারণ একটা সান্ত্বনা পুরস্কার একটা অভিযোগ লেখা হয়। লাস্টে আমি কোর্ট থেকে এই ঘটনা সত্যি আমি বিচার চাই। কোর্ট থেকে একটা অপহরণ মামলা, কোর্ট থেকে আমি ওদের নারী নির্যাতন ধর্ষণ যা যা ধারা আছে সব, যারা ওরা যা যা করে চাঁদাবাজি এগুলো সব কিছু আমি কোর্ট থেকে এরকমভাবে একটা মামলা লেখায় নিয়ে আসছি আসামি ধরানোর জন্য। সেই মামলাটা দারোগা স্যারে খালাস করে দিচ্ছে। কেন জানেন? আমার ভাই বোনের টাকা খাইব। আইন বুঝাইলো, থানা বুঝাইলো যে নারীর ইজ্জতের দাম নাই, খালি শুধু দাম আছে কিসের জানেন? যাদের টাকা আছে অসৎ পথের টাকা, ওদের দাম আছে। আইনের পোশাক কোনো একটা নারীর ইজ্জত রক্ষা করার জন্য পরা হয় না মনে হয় কোনো আইনের বুকে। আইনের পোশাকটা খালি শুধু পরা হয় যে অসৎ খারাপ লোকের ঘুষের টাকা খাওয়ার জন্য। এখন আমার এটা মনে হয়, কারণ দারোগা স্যার কিসের স্বার্থে কি জন্য এই মামলাটা খালাস করলো সেটা আমি জানি না, কিন্তু আমি এই মামলা খালাস করলো আমি আমার ঘটনা সত্যি আমি বড় ভাই বোনদের বিচার চাই। আর আমার প্রতি কেন এত অবিচার? আমি যে আপনাদের বোন হইতাম আপনারা কি আমার পাশে দাঁড়াইতেন না? আমি যে আপনাদের সন্তান হইতাম আপনারা কি আমার পাশে দাঁড়াইতেন না? আজকাল দুনিয়াতে জন্মদাতা বাবাও যদি মেয়ের প্রতি অবিচার করে, দর্শন করায়, নির্যাতন করে, মারধর করে, বিক্রি করে, সেটার বিচার হবে। তাহলে আমার বড় ভাই বোনদের কেন বিচার হবে না? আপনারা আমার পাশে দাঁড়ান, আমি আমার বড় ভাই বোনদের বিচার চাই। আমি চাই যে এরকম বিচার হোক আমার বড় ভাই বোনদের। জজ সাহেব স্যার নিজে আমার বড় ভাই বোনকে যাবজ্জীবনে জেল দেখ, আর নাহলে ফাঁসির রায় দেখ। কারণ যেই ভাই ছোট বোন, বড় ভাই বোন থাকে মা বাবার জায়গায়, যেই বড় ভাই বোন ছোট বোনকে বিক্রি করে টাকা বুক করে খায়, আর যখনই এই চাপটা আমার উপরে বেশি ফালায় তারা, যখনই নাকি যে বিদেশে বেচছে, আমার কোনোদিন বিদেশে পাচার করতে পারে না, যেই বিদেশে বেচছে সেই ডিলারের কাছ থেকে আমার বড় ভাই বোন এখনো টাকা খায়। 2019 সালে বেচছে এখনো টাকা খায়। আর সেই ডিলারে যখন নাকি ওদেরকে চাপ দিয়ে দেয় আপনারা মাসে মাসে টাকা খান কিন্তু আপনারা আপনাদের মেয়ে পাঠান না, তখন আমার বড় ভাই বোন আমাকে এইগুলো অত্যাচার করে, আমাকে জেলে ভরে রাখে, একবারে মারার চেষ্টা করে, ওই আমার নামে কলঙ্ক অপবাদ দেয়, আমার নামে খারাপ খারাপ ভিডিও বানায় ফেসবুকে ছাড়ে, এমনকি আমার ইমুতে খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করে, আমার মৃত্যু মারে শ্রদ্ধা করে। আমি এইসব ভাই বোনদের বিচার চাই। এরকম ভাইয়ের এরকম বিচার হোক সারা পৃথিবী জানুক। আপনারা আমার পাশে দাঁড়ান, আমি আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাইয়ের বিচার দেখে আমি মরতে পারলে আমার আত্মা ঠান্ডা হইব। আপনারা আমার পাশে দাঁড়ান, আমার অনুরোধ। আমি নির্যাতনকারী, আমি নির্যাতনে ভুগতেছি, আমার ভাই বোনদের বিচার চাই আমি।